স্বাগতম। আজ আমরা নিটিংয়ের একেবারে বেসিক স্টিচ শিখব, সেটা হলো নিট স্টিচ। চলুন শুরু করা যাক। নিট স্টিচের জন্য আমি আগেই কাস্টম করে রেখেছি। দেখুন, আপনাদের যদি কাস্টম করতে কোনো সমস্যা হয় তাহলে আমার আগের টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন। কাস্টম আমি যে নিডিলে করে রেখেছি সেটা আমি বাম হাতে রেখেছি। আমি দ্বিতীয় আরেকটা নিডিল প্রথম নিডিলের নিচ দিয়ে দিলাম। সুতাটাকে একটা প্যাচ দিলাম, দিয়ে পিছন দিকে হালকা হাতে টেনে নিয়ে আসলাম। দেখুন, দিয়ে প্রথম নিডিল থেকে আমি সুতাটা বের করে আনলাম। দেখুন, দ্বিতীয় নিডিলটা প্রথম নিডিলের নিচ দিয়ে দিলাম, সুতাটাকে একটা প্যাচ দিলাম, দিয়ে নিচের দিকে টেনে নিয়ে আসলাম। বাম হাত থেকে সুতাটা বের করে আনলাম। আমি আবারও দেখাচ্ছি। দ্বিতীয় নিডিলটা প্রথম নিডিলের নিচ দিয়ে দিলাম, সুতাটাকে একটা প্যাচ দিলাম, হালকা হাতে বের করে আনলাম। এরপরে প্রথম নিডল থেকে আমি সুতাটাকে বের করে দিলাম। দেখুন, আমি আরও কয়েকবার দেখাচ্ছি আপনাদের। আপনারা ডান হাতের সুতাটাকে একটু টান দিয়ে শক্ত করে রাখবেন, তাহলে সেলাইগুলো একেবারে একরকম হবে। না হলে সেলাই ছোটো বড়ো হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, দেখতে খারাপ লাগবে। দুই একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা একেবারেই বেসিক লেভেলের স্টিচ। তবে আপনি নিটিংয়ের যে কাজই করেন না কেন, এটা প্রয়োজন হবে। বলতে পারেন নিট স্টিচ ছাড়া কোনো প্রোডাক্টই তৈরি করতে পারবেন না। এর জন্য প্রথমেই আপনাকে নিট স্টিচটা শিখতে হবে। দেখুন, নিট স্টিচটা অনেকে ধানের শীষের স্টিচ বলে, কারণ এটা একেবারে ধানের শীষের মতো দেখতে হয়। আবার অনেকে উল্টা সিধা স্টিচ বলে। দেখুন, আপনারা 2-3 লাইন করলেই দেখতে পাবেন খুব সুন্দর করে স্টিচটা উঠবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।